হ্যালো, ইজি কিচেনের হালকা পাতলা একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম। তো যারা গরু পাক খেতে পছন্দ করেন না বা গরু পাক কয়েকদিন খেতে ইচ্ছা করছে না, তো আজকে রেসিপিটা তাদের জন্য। চলুন আজকে হালকা পাতলা একটা পেঁপে দিয়ে পাতলা মাছের ঝোল রান্না করি। তো এখানে আমি শিং মাছ এবং ট্যাংরা মাছ দুইটা মাছ দিয়েই আজকে রান্না করব এবং পেঁপে দিয়ে রান্না করব। তো দেখেন আমি ট্যাংরা মাছ এবং শিং মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানে ভেজে নিব। কড়াইতে ভাজলে অনেক সময় মাছটা লেগে যায়, তো আজকে এই ফ্রাই প্যানে আমি মাছগুলো ভেজে নেব। তো এগুলা দিয়ে যারা গরু পাক পছন্দ করেন তারা সেভাবে রান্না করতে পারেন। তো আজকে আমি একেবারেই শুধু জিরা দিয়ে হালকা পাতলাভাবেই রান্না করব। তো মাছগুলো আমি এপিট উপিট করে ভেজে নিয়েছি। চলুন এবার রান্নাতে চলে যাই। তো মাছ ভাজার যে তেলটা সেটা দিয়েছি, সাথে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এখন আমি কড়াইতেই রান্না করব। আমি পেঁপে এবং আলু দিয়ে আজকে এই মাছের ঝোলটা রান্না করব। তো এটা এক কথায় রুগীর খাবার বা একেবারেই যারা হালকা খাবার চান, তো সেই উদ্দেশ্যে আজকের এই রান্না। তো ফার্স্টে আমি তেলেতে জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখানে পেঁপে, আলু এবং কাঁচামরিচ, আগেই বলি পেঁপেটা এক সেদ্ধ হতে যেহেতু একটু সময় নেয়, সেহেতু আমি কিন্তু আলু এবং পেঁপে দুইটাকেই হালকা ভাপ দিয়ে নিয়েছি। এটা হালকা সেদ্ধ হলে যেমন ঝোলটাতে টেস্টি হয়, তেমন সহজে মাছের ভেতর কিন্তু সহজে এটা সেদ্ধও হয়ে যাবে। তো এটা ধরেন আপনার 80% মতো প্রায় সেদ্ধ আছে বা 70% মতো সেদ্ধ আছে। তো এটা লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিব। পেঁপেটা একটু ভেজে নিলে কিন্তু পেঁপের যে একটা ঘ্রাণ থাকে আঠার, সেই ঘ্রাণটা চলে যায়। তো ঝাল দিয়ে লবণ হলুদ দিয়ে আগে ভালোভাবে ভেজে নেব। তো আমার মোটামুটি ভাজি হয়ে গিয়েছে, এখন মাছ দিয়ে ঝোল দিয়ে দিব। তো দেখেন পেঁপেটা লাউয়ের মতো না, পেঁপেটা মানে সেদ্ধ হয়ে গেলেও একটু শক্ত মতোই থাকে। তো এখানে আমি উষ্ণ গরম জল ইউজ করছি, দিয়ে ঝোলের জল দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়া দিব ঝোলে যতটুকু প্রয়োজন, দিয়ে ঝোলটা দ্রুত হওয়ার জন্য ঢেকে দিলাম। এখন ঝোলটা হওয়ার জন্য আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম। তো আমি সব সময় বলি, কখনো ঝোলের প্রথমেই আমি কিন্তু লবণ দিই না। যদি লবণ দেওয়া হয় তাহলে তরকারির ভিতর কিন্তু সেই লবণটা চলে যায়। তো ঝোলটা যখন টকবক করে ফুটবে, আমি এখনই ঝোলের স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সেই পর্যায়ে সবাই লবণ অ্যাড করবেন, তাহলে ঝোলের যে তরকারি থাকে তাতে কিন্তু লবণ চলে যাবে না। তো আমি দেখলাম আলুটা দেখেন ভালোই গলে গিয়েছে, আর পেঁপেতে একটু শক্ত কোষের হয়, ওটা একেবারে ওরকম চাপ দিলে মিশা এখনও হয়নি। তো ঝোলের শেষ পর্যায়ে ওটা সেট হয়ে যাবে সুন্দরভাবে। তো এই পর্যায়ে আমি ঝোলটাকে আরেকটু, সবজিটা কতটা সেদ্ধ হয়েছে সেটা দেখতে চাইছি। তো এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি, যেটা আমার স্কিপ হয়ে গিয়েছে ভিডিওতে। তো আমি কিন্তু জিরা গুঁড়ো দিয়ে লবণ দিছিলাম, তারপরে কিন্তু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। বাটা জিরাটা দিলে কিন্তু আরও বেশি ভালো হয়। তো দেখেন এটা আমি নামিয়ে নিয়েছি। তো এভাবে হালকা পাতলা মাছের ঝোল যারা করতে চান তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। আর যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটা দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।